বলেন নবীজির সবচেয়ে ভালোবাসার দ্বিতীয় যিনি, তিনি কে? বলেন তিনি কে? আরে আবু বকর যে কত বড় ব্যক্তিত্ব, শুধু সাইয়েদনা আবু বকর নিয়ে কথা বললে তো রাতটা একটা শেষ হবে। একটা বলি, মেয়ের পক্ষে যেমন আল্লাহ সাক্ষী দিছে, বাবার পক্ষেও আল্লাহ সাক্ষী দিছে। এক ইহুদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু একা পায়া, নরম মানুষ পাইছে, পায়া কর তুমি আল্লাহ তো গরিব, কি কয় আল্লাহ সাহায্য চাইছেন না, আল্লাহরে সাহায্য করতে বলছেন না, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সাহায্য করো, তো তুমি আল্লাহ গরিব। হযরত আবু বকর নরম মানুষ, কিন্তু নরম মানুষ দ্বীনের ব্যাপারে সবচেয়ে গরম হয়, কথা কয় এই যে মোল্লা মুন্সিরা খালি মানুষকে হুজুরা এত গরম কেন, হুজুরের ব্যক্তিগত বিষয়ে গরম হয় না, কিন্তু যখন দিন নিয়ে কেউ কথা বলে হুজুরদের শরীরে আগুন লেগে যায়, ঠিক কি কথা? হযরত আবু বকর এমন খেপা খেপসে ইহুদির মারছে একটা চক্কা। ইহুদি থাপ্পড় খায় আসছে নবীদের কাছে বিচার লইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তোর কোনে যেভাবে কর কইছে আর কি, আমারে আবু বকর মারছে। নবীজি কা বুঝা শোনা কও, নাম ভুল করতেছো কিনা? মানে ওমরের মার খায় আবার ডর, আবার আবু বকরের নাম কইতাছে কিনা ওটা চিন্তা করছে। কারণ আবু বকর তো মারতে পারে মানুষ না, কোন ইয়া রাসূলুল্লাহ আবু বকরই মারছে। নবীজি আবার ওই বুঝা শোনা বলো, কারণ আবু বকর মারছে, আমি চিনি না। এর মধ্যে সাইয়েদনা আবু বকর আসছে, আয়েশাতে কই দাদা আবার মারার জন্য নবীকে বুঝছি কামরা আপনি করছে, কি হইছে, কেন মারছেন? কয় হ্যাঁ, কয় আমরা আল্লাহ বলে গরিব, ওই জন্য আমি সহ্য করতে পারি মারছে। আমার আল্লাহর নিয়ে আমার তাচ্ছিল্যের কথা, তো নবী জায়গা তুমি এটা কেন কইছো? আমি কই না, ইহুদি তো জায়গায় পড়বে কথা বলে না, আজকে সন্ধি করে রাত্রে আবার হামলা করে, কারণ কি ইহুদি, আর ওর খপ্পরে বসে টান পাগলা, ইহুদি তো খপ্পরে বসে, তোর পুরো কপাল তুই যদি মরবি আর লেগে ইহুদি খপ্পরে বসে, সবদিনে এক লোকে শেষ করতে হইব না, তাইলে তাইলে সারা দুনিয়া থেকে আনা হচ্ছে ইনশাআল্লাহ। শেষ চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়া যুবক ইনশাআল্লাহ, জমা করতেছেন, খুব শিগগিরই লড়াই হবে ইহুদিদের সাথে ইনশাআল্লাহ। এখন ইহুদি যখন অস্বীকার করতেছে আবু বকর, আবু বকর আপনি কি বলেন? কোন আয় বলছে। এখন আবু বকর বলেন বলছে, ইহুদি বলে বলি নাই। মাসআলা হলো যিনি দাবি করবেন তিনি প্রমাণ দিবেন, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে দাবি করে প্রমাণ সে দেয়। আবু বকর দাবি করছেন বলছে, ইহুদি বলে বলি নাই, তো প্রমাণ কে দিবে? কথা বলে আবু বকর। নবীজি বলেন আবু বকর প্রমাণ দেন, ইহুদি যে বলছে প্রমাণ দেন, কেউ ছিল না, প্রমাণ দিবে কোথেকে? পাইছে শুধু ইহুদি। প্রমাণ না দিলে তখন আবু বকরকে ওইটার বদলা দিতে হবে, থাবরের বদলি থাবর। আল্লাহ কি সহ্য হয়? সুবহানাল্লাহ। মেয়ের পক্ষে যেমন আল্লাহ সাক্ষী দিয়েছে, জিবরাইল আমিন তাড়াতাড়ি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানায়া দিয়েছেন, আল্লাহ শুনেছেন ইহুদি বলেছে। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। আল্লাহ নিজে শুনছেন, আল্লাহ সাক্ষী দিয়েছেন। আবু বকরের পক্ষে কে সাক্ষী হয়ে দাঁড়ায়? আল্লাহু আকবার। শুনেন, এইভাবে বলতে থাকলে রাত শেষ হবে। আমি নবীজির জীবনের শেষ একটা বক্তব্য শোনাই। নবীজির ইন্তেকালের যে শেষ সময়, যার যেদিন শেষ বক্তব্য দিয়েছেন সাহাবীদের উদ্দেশ্যে, এরপরে নবীজি আর সাহাবীদের সামনে বক্তব্য দেন নাই। আচ্ছা এবার বলেন তো, জীবনের শেষ বক্তব্যটা হালকা হালকা ভাষা কথা হবে না গুরুত্বপূর্ণ কথা? গুরুত্বপূর্ণ কথা। ওই গুরুত্বপূর্ণ ভাষণের মধ্যে কেবল সাইয়েদনা আবু বকরকে নিয়ে নবীজি তিনটা কথা বলেছেন। কয়টা? এই জন্য খেয়াল করে শোনো, কয়টা? এক নাম্বার, মসজিদে নববীর কিছু পকেট গেট ছিল, পকেট গেট। একটা দিয়ে আবু বকর ঢুকেন,
একটা দিয়ে ওমর ঢুকেন, একটা দিয়ে হযরতে আব্বাস ঢুকেন, হযরতে আলী ঢুকেন। তো নবীজির চিন্তা, ইন্তেকালের পর সবাই এমন পকেট গেট খুললে আর বেড়া থাকবো না, সব গেট হয়ে দেবো, ঠিক না? তো নবীজি বলে দিলেন, আয় শোনো, আজকের পর এই সমস্ত পকেট গেট বন্ধ, ব্যক্তিগত কোনো গেট থাকবে না, সব পকেট গেট আজকের পর বন্ধ। তবে আবু বকর যে গেটটা দিয়ে ঢুকে ওইটা খোলা রাখো, ওইটা বন্ধ করে না। এত আস্তে সুবহানাল্লাহ। নবীজি আরেকটা কথা বলেছেন, তিনটা কথা বলেছেন আবু বকরকে, যে আমি তো আমার অন্তরের একান্ত বন্ধু আল্লাহকে বানাই ফেলছি, যদি না বানাইতাম আমি আবু বকরকে বানাইতাম, কিন্তু যেহেতু আল্লাহরে বানাই ফেলছি, আল্লাহর সাথে কাউকে শরীক বানানো যাবে না। তিন নম্বর কথা, যেন সবগুলোর কারণ বলতেছেন নবীজি। তিন নম্বর কথা কি? ইন্না আমান্নান নাস আলাইয়া বিসুহবাতিহি ওয়া মালিহি আবু বকর, আমার উপর মানুষের মধ্যে সবচেয়ে বেশি দয়া করছে তার সঙ্গ দিয়া, মাল দিয়া যে মানুষটা, সে সবচেয়ে দয়া করা মানুষটার নাম হচ্ছে আবু বকর।